আসসালামু আলাইকুম। আজ হচ্ছে মামার বাড়ি পার্ট 2। আর এটা কিন্তু আমি সেদিন ছিলাম। তো আমার এটা হচ্ছে মামাতো ভাই আমাকে এনে দিল। তো আমিও নিয়ে নিলাম। আমার কোনো অসুবিধা নেই। আর এগুলো খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। আর এটা আমার মাসি বাচ্চাদের জন্য এনেছিল, তো আমার জন্যও আনে। যদিও আমি অনেক বড় বাচ্চাদের থেকে। তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। আমি ভাবলাম অনেক দিন আগে আমি এরকম একটা কিছু খেয়েছিলাম যেটার টেস্ট আমাকে একদমই ভালো লাগেনি। বাট এটা কিন্তু অনেক ফ্রেশ ছিল। তো আমার দাদা আগের দিনই চলে এসেছিলো। তো আমি যেহেতু 12টার সময় গেছিলাম আর আমার দাদা 3টের সময় চলে এসছে, আমি বললাম যে না আমি একদিন থাকবো। তো তারপরের দিন আমি ছিলাম, দেন আমি আমার মামাতো ভাইয়ের সঙ্গে চলে এলাম। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আগের দিন ভিডিওটা আমি এডিট করেছিলাম যেদিন আমি বাড়ি আসি। তো এরই মধ্যে কিন্তু আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর আসার টাইমেও না আমি একটু একটু ভিডিও বানিয়েছি। আর এই দেখো গ্রামের রাস্তা দিয়ে যারাই গেছে এখন তারাই জানবে এইরকম রাস্তার দিকে কিন্তু অনেকেই এইরকম ধানের যে কৌটো হয় ওগুলো বিছিয়ে রাখে। তো এইগুলোতে কিন্তু অনেক অসুবিধা হয়। আর এই দেখো এইগুলো কিন্তু দেখতে দেখতে আমার খুবই ভালো লাগে। রাস্তা আর আকাশের মধ্যে তাকালে একটা আলাদাই শান্তি অনুভব হয়। আসলে আল্লাহ বলেছে যখন তোমার মন খারাপ হবে তখন তুমি আকাশের দিকে তাকাও। আর আকাশের দিকে তাকিয়ে যখনই দেখি তখনই নতুন রূপে আকাশটাকে সাজানো রূপে দেখতে পাওয়া যায়। তো বেশ ভালো লাগে, আমার তো মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি রাতেও এসেছি। তো রাতে একটু ভয়ঙ্কর লাগে, কারণ পুরোটাই মাঠ। এর মধ্যে কিন্তু একটা মেবি গ্রাম পড়ে। আর এদিক ওদিক করে আমি দেখতে দেখতে আসছিলাম। এই দেখো তোমাদেরকে একটা স্টোরি শেয়ার করি। এই যে বাড়িটা দেখছো মাটির, ওখানে কিন্তু পেট্রোল পাওয়া যায়। তো আমাদের হয়েছিল কি, অনেক আগে তোমাদেরকে দেখাচ্ছি, ওখানে করে আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিলো। দেন আমরা তো একদমই অবাক হয়ে গেছিলাম, ভয়ও পাচ্ছিলাম যে এবার কি করব, কারণ অনেকটা রাস্তা যাওয়ার ছিল। দেন ওখানকার লোকাল কিছু লোককে জিজ্ঞাসা করার পর বললো ওখানে পাওয়া যাবে মেবি। তো আমরা যেও দেখলাম ওখানে পাওয়া গেছিলো। তো ওখান থেকে আমরা নিয়ে গেছি, আবার পেট্রোল কিনে বাকি রাস্তা যাই। আর আমাদের এই দেখো দেখো অনেক বাচ্চাগুলো খেলা করছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও সময় সময় খেলা করতাম। তো এই দিনগুলো খুবই মিষ্টি ছিল। দিনগুলো এখনও ফিরে পাওয়া যায় না। আর দেখলাম ওখানে হয়েছিল, যদিও আমরা বাইকে আসছিলাম আর মিডিলে কিন্তু ভিডিও থামিয়েছিলাম। তো আমাদের পেট্রোল বেশ এই জায়গাটা করে শেষ হয়ে গেছিলো। তো অনেকটাই দূর ছিল তারপরে আর আমি কিন্তু অনেক বড় হিল পরেছিলাম। এই দেখো যে গাছটা দেখছে, এটাতে কিন্তু আমার আব্বু ভয় দেখাতো এখানে নাকি ভূত আছে। আর এই দেখো এইটা কেন পুড়িয়েছে আমি নিজেও জানি না। আমাদেরও জমি জায়গা আছে কিন্তু আমার তো যাওয়া হয় না, সেই জন্য এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর এখানে না আমি যে চপ আর সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম, বাট খেতে কিন্তু একদমই বাজে ছিল। কি বলবো, কোনো টেস্ট ছিল না। আর এই দেখো এখানে কিন্তু মহলনদি যে ফিল্ডটা আছে ওখানে কিন্তু বাচ্চারা খেলা করছে। আর বাড়ি এসেই বৌদিরা বললো ফুচকা খাবে, আর এই দাদাটার ফুচকা কিন্তু অনেক ভালো হয়। তারপর সবাই আমাকে বলছিল যে ফুচকার টাকাটা নাকি আমাকে দিতে হবে। তো আমিও বলে দিলাম হবে না। তো আসলে আমার এখনও পেমেন্ট টাকা এখনও ঢোকেনি। আর ঢুকতে এখনও 7 দিন টাইম আছে। তারপরেও না ওই টাকাটা দিয়ে আমার একটা খুব স্পেশাল তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু আমার ভাই একটু বিরক্ত করছিল, মামাতো ভাই। আসলে এরকমই মজায় থাকি আমরা। আর আমার পায়ে কিন্তু 2 দিন আগেই গরম জল পড়েছিল, বাট একটু কিন্তু ফোসা পড়েনি, বাট একটু জ্বালা করছিল, এখনও একটু একটু করছে। আমি যখন জলটা পড়েছিল তখন কিন্তু আমি দোয়া পরে দিয়েছিলাম। আর তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে দোয়া পড়ো তাহলে কিন্তু সব জিনিসেই তুমি বরকত পাবা। তাওয়াক্কুল সব জিনিসেই করতে হবে, এটা আমি বুঝে গেছি এই কয়েক বছরে। আর এই দেখো আমি আবার চা খাচ্ছি। ঠান্ডা লেগেছে বলে না, আমাকে যতবার চা দেবে আমি ততবারই খাবো। আমার চা খেতে খুবই ভালো লাগে, বাট আমি দুধ চা খাই না। আমি দুধটাই খাই না, সেই জন্য দুধ চাও খাই না, খেতে পারি না বলতে গেলে, এমন কোনো কিছু না। আর আমার দাদারা, আমাদের একটু কাজ ছিল, তো আব্বু আর আমার দাদা কিন্তু এসেছিলো 11:30টার পরে। আর আমি দেখো 12টার সময় খাওয়া দাওয়া করছি। যদিও আমি ভাবছিলাম কী খাবো বুঝতে পারছিলাম না, ইচ্ছাও ছিল না খুব শরীর খারাপের জন্য। দেন ওইগুলোই খাওয়ার পরে এই দেখো আমি মেডিসিন নিয়ে নিচ্ছি।
আমি কিন্তু আসার সময়ই ডাক্তার দেখিয়ে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর কি কিছু ওষুধ আমি দেন 3-4 রকমেরই ওষুধ বের করতে হয়েছিল, কারণ খুবই শরীর খারাপ ছিল। দেন খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম, মানে এমন ঘুমিয়েছিলাম যে আমার উঠতেও একটু দেরি হয়ে গেছিলো। আর এখানটা দেখো পায়ের জন্য ওষুধটা আমি এবার বের করে নিলাম।